দাঁড়ায় গেছি। আবু জাহেল বলে, আমি তো এমন একটা লোক চাইছিলাম যার সাহস বুক ভরা, যে কাউকে ভয় করে না। এবার আবু জাহেল খুশি হয়ে গেছে, যাও তোমাকে ডিল দিয়া দিলাম, তোমাকে এক ছুট দেওয়া হবে, তুমি যদি মুহাম্মাদের গর্দান আনতে পারো। বাবাজি, যেই কথা সেই কাজ। এবার উমর হাতের ভিতরে তরবারি নিয়া নবী মুহাম্মাদের গর্দান আনতে যখন যায়, প্রতিমূর্তি এক সাহাবীর সাথে দেখা। নবীর সাহাবী বলে, উমর তুমি কই যাও? বলে মুহাম্মাদের গর্দান আনতে যায়। বলে উমর তুমি শুনছনি, তোমার বোন এবং কি তোমার দুলাভাই দুইজনই উমরের কালে, দুইজনই মুহাম্মাদের কালেমা পইরা মুসলমান হইয়া গেছে। আরে বাবাজি, যখনই কত উমর শুনলো, উমর শোনার পরে উমরের মেজাজটা এবার নবী মুহাম্মদের দিকে গরম ছিল রে, আর নবী মুহাম্মদের দিকে গরম নাই। কেন? বাস্তব উদাহরণ দিলে বুঝবেন। আপনার ঘরেও আগুন লাগছে, আপনার পাশের বাড়িতেও আগুন লাগছে। আপনি যদি বিবেকবান মানুষ হন, আগে কার ঘরের আগুন নিভাইবেন? নিজের ঘরের না পাশের ঘরের? কথা বলেন, নিজের ঘরের না পাশের ঘরের? উমরের মেজাজটা গরম ছিল নবী মুহাম্মদের দিকে, এবার মেজাজ ঘুরে গেছে, আগে নিজের ঘরটা সামলায় কি করা যায়। এবার উমর তরবারি নিয়ে ঘোড়াটা জোরে ছুটে নিজের বোনের ঘরের দিকে রওনা হয়। বাবাজি, যখন নিজের বোনের ঘরের দিকে রওনা হয়ে গেছে, এমত অবস্থায় উমর যখন খুব কাছাকাছি পাশাপাশি চলে আসছে, উমরের কানের ভিতরে আওয়াজ আসে, আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আপনাদের মাঝে খুতবায় একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতের ভিতরে মহান রব, মহামনিব বলতেছেন, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলছেন, নিশ্চয়ই নামাজ সকল প্রকার গুনাহের কাজ থেকে, ফাহেশা কাজ থেকে, অহিতুক কাজ থেকে, অশ্লীল কাজ থেকে ফিরে রাখে। জুড়ে বলি সুবহানাল্লাহ। প্রশ্ন করতে পারেন, হুজুর সমাজে অনেক মানুষ আছে নামাজ পড়ে সুদ খায়, নামাজ পড়ে ঘুষ খায়, নামাজ পড়ে মাগিবাজি করে, নামাজ পড়ে মানুষের আইল ঠেলে, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? প্রশ্ন তো করতেই পারেন যে আল্লাহ যে বলেছেন ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ সকল প্রকার গুনাহের কাছ থেকে বাঁচিয়ে রাখলো। দেখি অমুক কুদ্দুস মিয়া, অমুক জাফর মিয়া নামাজও পড়ে ঘুষও খায়, আছে না নাই? কথা কোন আছে না নাই? নামাজও পড়ে সুদও খাই, বোঝা গেল নামাজ পড়ে ঠিক হই, কিন্তু নামাজ এখনো কবুল হইতেছে না। কথা কোন ঠিক কিনা? যদি নামাজ কবুল হইতো তাহলে আর সে সুদ খাইতে পারতো? যারা বলেন পারতো। অনেক মানুষ আছে নামাজ পড়ে বিড়ি খায়, কম না বেশি লাগিয়া গেছে গায়ের ভিতরে। কথা কোন ঠিক কিনা? মজমার ভিতরে অনেক আব্বাসান আছে নামাজও পড়ে, মাকার নামাজ শেষ বিড়িটাও ধরায় বাইর হইতে তাই ইমাম সাহেবের সাথে কথা কয় আর বিড়ি টানে। নাই? আরে ইমাদপুর নাই, শ্বশুর বাড়ি এলাকা। যদি আবার ধরেন কেউ জামাই, এই কথা কেন কইলেন? হতে পারে কি পারে না? এজন্য নামাজ পড়ার পরেই বিড়ি খায় এমন কিছু মানুষ আছে না নাই? কথা বলেন, আছে না নাই? বিড়ি খাও ভালো না খারাপ? সবের কাজ না গুনার কাজ? আমি যদি বিড়ি খাই, আমার ওয়াজ শুনবেন? কথা বলেন, ওয়াজ শুনবেন? আপনাদের মসজিদের যে সম্মানিত ইমাম সাহেব আছেন, তিনি যদি বিড়ি খায়, তার পিছনে নামাজ পড়বেন? মসজিদের সভাপতি যে বিড়ি খায়, মসজিদের সেক্রেটারি যে বিড়ি খায়, আছে না নাই? এই জন্য বিড়ি খাওয়া হালাল না হারাম? সবাই বলেন হালাল না হারাম? ওই যে এক মুসলিমে জিজ্ঞাসা করেছে, কেউ ভাই হুজুর অনেক টেনশন। আমাকে টেনশন যখন হয় তখন কি করেন? বিড়ি খায়। কি খায়? বিড়ি খাইলে নাকি টেনশন দূর হয়ে যায়। জুড়ে বলে নাউজুবিল্লাহ। পৃথিবীর মাঝে একটা মাত্র খাবার, যেই খাবার টয়লেটে বসেও খাওয়া যায়, তার নাম কি? সবাই বলেন, তার নাম কি? টয়লেটে বসে খাই কি খায় না? ওই একজনরে জিজ্ঞাসা করলাম, কেউ ভাই হাতের ভিতরে ওইটা কি? কই ওইটা না নিয়ে গেলে মাগার টয়লেট ক্লিয়ার হয় না। নাউজুবিল্লাহ। আছে না নাই?
আল্লাহ তাআলা এই সমস্ত নিশা থেকে আমাদের বেঁচে থাকার তৌফিক দান করুন। জুড়ে বলি, আরেকটু জুড়ে বলি, আরেকটু জুড়ে বলি। প্রিয় বাজানেরা আমার, তাহলে আমি যেটা বলতেছিলাম, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ সকল প্রকার গুনাহের কাছ থেকে, সমস্ত প্রকার খারাপ কাজ থেকে ফিরে রাখে। কথা কোন ঠিক কিনা? এখন নামাজেরও অনেক সংখ্যা সমাজের ভিতরে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? বাবাজি, সমাজের ভিতরে 4 শ্রেণীর মানুষ পাওয়া যায়। নামাজি কয় শ্রেণীর? সবাইকে আওয়াজ দিয়ে বলতে হবে, কয় শ্রেণীর? 4 শ্রেণীর মানুষ পাওয়া যায় যারা নামাজ আদায় করে। দেখবেন আমি বলবো আর বাস্তবে আপনারা মিলাইবেন। পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? 1 নাম্বার শ্রেণী হলো ওয়াক্তিয়া মুসল্লি, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, ভালো কাজ করে, খারাপের দিকে যায় না, যারা পরকালের কথা চিন্তা করে। এমন কিছু মুসল্লি আছে না নাই? কথা বলেন, আছে না নাই? কম না বেশি? বেশি না কম? কথা বলেন, কম না বেশি? ওয়াক্তিয়া মুসল্লি মসজিদে ফজরের সময় দেখা যায়, কম না বেশি? কথা কোন ঠিক কিনা? বাবাজি, 1 নাম্বার মুসল্লি ওয়াক্তিয়া মুসল্লি। কি মুসল্লি? শ্রেণী বলেছি 4টা। কয়টা? জোরে বলেন, কয়টা? এর ভিতরে 1 নাম্বার ওয়াক্তিয়া মুসল্লি, 2 নাম্বার শুক্কুর আলী। কি আলী? ইমাদপুরে নাই। আরে না রে, নাই। আরে আমি বাঁচায় দিতে চাই, এরা কারা? শুক্কুর আলী মুসল্লি আছে না নাই? এদের দেখবেন শুক্রবার দিন সবার শেষে ইমাম সাহেব যখন খুতবাটা দেওয়া শেষ করছে, পুরুত করে মসজিদে ঢুকছে। মাগার ইমাম সাহেব যখন ফরজ নামাজটা পড়ছে, আবার পুরুত করে বাইরে গেছে। আছে না নাই? আসে সবার পরে, যাই সবার। আছে না নাই? এগুলোকে আমার বাসায় দিছি শুক্কুর আলী মুসল্লি। কি আলী মুসল্লি? শুক্কুর আলী মুসল্লি। 3 নাম্বার বাৎসরিক কিছু মুসল্লি আছে। কিশোরী? কথা বলেন, কিশোরী? বাৎসরিক। দেখবেন এরা বছরে একবার নামাজে আসে। কয়বা? জোরে বলেন, কয়বা? ওমা, যেদিন নামাজে আসে ইমাম সাহেব মনে করে থাকে, কিরে এই জানোয়ার কোন দিন? তো জীবনেও দেখলাম না, কোন সমাজের লোক ইমাম সাহেবই চিনতে পারে না। কথা কোন ঠিক কিনা? 3 নাম্বার শ্রেণী। আরেকটা হচ্ছে সিজনাল। আরেকটা কি? জোরে বলেন, আরেকটা কি? দেখবেন অমুকের বাড়ি মিলাদ হইতেছে, একেবারে নামাজটা পইরা আসরের নামাজটা মিলাদ খাইতে যাইতে হইব না। আমাদের ময়মনসিংহ এগুলো কম হয়, ওই ঢাকা, মুন্সিগঞ্জ, শরীয়তপুর, সিলেট। ও মা, মিলাদ মানেই বিরিয়ানি। মিলাদ মানে কি? ওই সময় চিন্তা করে, আরে যদি নামাজ না পড়ি মানুষের সাথে কি যাওয়া যাইব? কথা কয় না, যাওয়া যাইব নি? যাওয়া যাইব না, তাহলে নামাজটা পইরা লই। আছে না নাই? তাহলে এই 4 শ্রেণীর ভিতরে সফল কাম কারা? যারা ওয়াক্তিয়া নামাজ পড়ে। কথা কোন ঠিক কিনা? আবার এই যে সামনে নির্বাচন আইতেছে না, আরো 1 শ্রেণীর মুসল্লি পাইবেন, এরা যারা ওই যে নির্বাচনে প্রার্থী দাঁড়াইছে। বুঝছেন নাই? আসরের নামাজ পইরা মুসল্লিদের দেখানোর লাগে মাত্র নামাজটা পড়ছে, পইরা মসজিদ থেকে বাইরে হয়েছে। ও মা, ইমাদপুর বাড়ি দিয়ে ইমাদপুর বড় মসজিদে গেছে, ওইনে গিয়া দিয়ে হবাই মাত্র আসরের নামাজ দাঁড়াইতে আছে। তো আসরের নামাজ যখন দাঁড়াইতেছে, চিন্তা করলো আমি যদি এনে নামাজ না পড়ি তাহলে মুসল্লিরা কইব এমপি পদে দাঁড়াইছে, মাগার নামাজ পড়ে না, কি করা যায়? ইমাদপুর আন্নুর জামে মসজিদে নামাজ পড়া আবার বড় মসজিদে আবার নামাজ পড়ে এমন কিছু নেতা নামক খেতা আছে না নাই? কথা বলেন, আছে না নাই? সময়কালে 1 ওয়াক্ত নামাজও পড়ে না। নির্বাচন যখন আসে, ওই স্যাপ দিয়ে ল্যাপ দিয়ে অথবা টুপিটা নিয়ে মাথার ভিতর চপ্পপ করে মাইরা দিয়া চইলা যায়। এমন কিছু ধর্ম ব্যবসায়ী আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এরা কি আসলেও নামাজি নাকি ধর্ম ব্যবসায়ী? কথা বলেন, নামাজি না ধর্ম ব্যবসায়ী? এই সমস্ত ধর্ম ব্যবসায়ী বন্ধদের সাথে মুসলমানদের, ইমানদারদের, মুমিনদের, আমানতদারীদের কোনো সম্পর্ক নয়। কথা কোন ঠিক কিনা? এইসব মুসলমানেরা বুঝে। কথা কোন ঠিক কিনা? এইসব ধর্মের দোহাই দিয়া ওরা ক্ষমতায় যায়। ক্ষমতায় যাওয়ার পরেই দেখবেন হুজুরদের বলে, হুজুররাই দেশটা নষ্ট করছে। কথা কোন ঠিক কিনা? আছে না নাই? আল্লাহ তাআলা এই সমস্ত বন্ডদের কাছ থেকে আমাদের বেঁচে থাকার তৌফিক দান করুক, পড়ি আমিন। বাবাজি, বলতেছিলাম 4 শ্রেণীর নামাজি।
এর ভিতরে এক নাম্বার, যে 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ে, আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, নবী গো তামাম দুনিয়ার মানুষদেরকে জানায়া দেন, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে ওই ব্যক্তিকে আমি আল্লাহ বিরাট পুরস্কার দিয়ে ধন্য করব। চলুন না আল্লাহকে প্রশ্ন করি, ওগো মালিক পুরস্কারটার নাম কি? আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, নবী গো দুনিয়ার মানুষদেরকে জানায় দেন পুরস্কারটার নাম হলো জান্নাতুল ফেরদাউস। আমরা জান্নাতুল ফেরদাউস চাই কি চাই না? সবাইকে বলতে হবে চাই কি চাই না। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মাউনের ভিতরে কত সুন্দরভাবে বলতেছেন। আল্লাহ বলেন, ওরে দুনিয়ার মানুষেরা তোমরা শুনিয়া লও, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, নবীজি তামাম দুনিয়ার মানুষদেরকে জানায় দিবেন ওয়াইল নামক জাহান্নাম ওই সমস্ত নামাজির জন্য যারা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে, যারা লোক দেখানোর জন্য নামাজ পড়ে। আমার আল্লাহ তাআলা তাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম রেডি করে রেখেছে। বাবাজি, ওরে ইমাদপুরের আব্বা জানেরা, আমার শ্বশুর আব্বা জানেরা প্রশ্ন করতে পারেন, ওগো বাবাজি ওয়াইল নামক জাহান্নামটা কেমন? আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, নবী গো ওয়াইল নামক জাহান্নামটা এমন জাহান্নাম যেই জাহান্নামের উপরে আগুন, নিচেও আগুন, ডানেও আগুন, বাঁয়েও আগুন, সামনেও আগুন, পিছনেও আগুন। একটা মানুষকে যখন নদীর ভিতরে ফালায় দেওয়া হয়, মানুষ যখন নদীর ভিতরে ঝাঁপ দেয়, চারদিক দিয়া যেমন পানি তাকে বেষ্টন করে নেয়, ওয়াইল নামক জাহান্নামটা এমন ওই বান্দাকে যখন আগুনে গ্রাস করবে, বান্দা কান্নাকাটি করবে, কিন্তু বাঁচার কোনো উপায়, জোরে বলেন উপায়। এজন্য আমরা দুনিয়ার কাউকে রাজি খুশি করার জন্য নামাজ পড়বো না, একজনকে রাজি খুশি করার জন্য নামাজ পড়বো। তিনি কে? সবাইকে বলতে হবে তিনি কে? আল্লাহকে রাজি খুশি করার জন্য নামাজ পড়তে পারবেন তো? পারবেন তো ইনশাল্লাহ? আল্লাহ সবাইকে কবুল করুক। জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন। অনেক ব্যক্তি আছে আমাদের কাছে প্রশ্ন করে, হুজুর বিপদ দূর হয় না, সন্তান আমার কথা শুনে না, ছেলে আমার কথা শুনে না, মেয়ে আমার কথা শুনে না। আমি বলি বাজান, সংসারের ভিতরে যখন অশান্তি দেখবেন, ছেলে আপনার কথা শুনে না, মেয়ে আপনার কথা শুনে না, কারো কাছে অভিযোগ দেওয়ার দরকার নাই। হাতের নিচে যাই নামাজ নেন, ইমাদপুর নূর জামে মসজিদে আসেন, 2 রাকাত নামাজ পড়েন, 2 ফোঁটা চোখের পানি ফালাইয়া আমার আল্লাহর কাছে কাঁদেন, আপনার সকল কষ্ট একজন দূর করে দেবে। তিনি কে? জোরে বলেন তিনি কে? আমরা ওই আল্লাহর কাছে যাই না। আমরা যখনই বিপদে পড়ি মান্নত কইরা ফেলাই। কোন জায়গায়? কোন জায়গায় মান্নত করি? কেউ ফিরে না খালি হাতে বাবারে তোর দরবারে, কেউ ফিরে না খালি হাতে লেংটারে তোর দরবারে। করি কি করি না? কথা কোন করি কি করি না? গান গাই, কেউ নাকি খালি হাতে ফিরে না। দেখেন এমন গান কোনোদিন জায়েজ হতে পারে না, বরং একজন ব্যক্তি আছে, একজনই রব আছে যার কাছ থেকে কেউ কোনোদিন খালি হাতে ফিরে না। তিনি কে? জোরে বলেন তিনি কে? আরে বাবার দরবারে যায়, গরু লয়ে যায়, আসার সময় খালি হাত। কথা কোন ঠিক কিনা? সবাই বলেন ঠিক কিনা? কত সুন্দর গান গায়। আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন, বড় পীরে কামছিল কেন, যেই দিন সেই দিন গান গাইছিল ল্যাংটাই, যেই দিন। জুড়ে কই নাউজুবিল্লাহ। এই আপনার বয়স কত মুরব্বী? বয়স কত? 60-70 হয়েছে নিও। 60-70 বছরের ভিতরে একবারও কি দেখছেন আকাশ আর জমিন একসাথে কাঁপতে? কথা কয় না রে, একসাথে কাঁপতে দেখছেন? মাঝে মাঝে জমিনটা একটু এদিক সেদিক করে, যাদের বিল্ডিং করা আছে দে তো। কথা কোন ঠিক কিনা? বউয়ের জায়গায় বউ থাক, তেরার জায়গায় তেরা থাক, যেদিকে খুশি থাক, আমি বাসি। চাচা আপন যা, কথা কই না, চাচা আপন যান,
একসাথে যদি আকাশ আর জমিন কাঁপাকাঁপি শুরু করে দেয়, পৃথিবী কি ঠিক থাকবে? জোরে বলেন ঠিক থাকবে? এই সমস্ত ভালো না বন্ড, জোরে বলেন ভালো না বন্ড, ওই ল্যাংটারে তোর দরবারে নাউজুবিল্লাহ। যেই ব্যক্তি ল্যাংটা, তার কি কোনো সতর আছে? এই কথা কই না রে। আপনাদের এলাকাতে যদি এই ইমাদপুরের সামনে দেয়া, মসজিদের সামনে বিশ্ব রোড দেয়া ল্যাংটা হাইটটা যায়, তারা কি পীর সাহেব মানবেন না পাগল? কথা কয় না। আপনাদের এদিক বালা কয়নিও পাগল না, লোকটা পাগল না, এ কি কোনোদিন পীর হইতে পারে? নরসিংদীতে একটা আছে, নাম বাদল শাহ। নাম কি? এইটা বছরে গোসল করে কয়বার? সবাই রে কইতে হইব কয়বার? বছরে গোসল করে 2 বার, আর গোসল টুসুল করে না। গোসল যখন করে ভক্তবৃন্দ আছে না বাঙালি জাতে মাতাল, তাহলে ঠিক ওরা গিয়া গোসল করার পরে ওই পানি শিশির ভিতরে বইরে নিয়ে আসে। আমি জিজ্ঞাসা করলাম, কিও ওই পানি বরছেন কে? হুজুর এই পানি বরছি, যেই পেটে ব্যথা হয় সেই খাইলে বালা হয়ে যায়। খা গু খা, খা কি খা, বাঙালি কি খা? গু খা। ও যদি হাইকে দেয় এটাও মনে তো পারো। কথা কন ঠিক কিনা? এই সমস্ত বন্ডর সাথে ইসলামের কোনো সম্পর্ক? যারা বলেন সম্পর্ক। এ মুসলমান, এই বাংলাদেশে ইসলাম এনেছে শাহজালাল, শাহপরান, শাহ মাকদুম, ওরা বন্ড ছিল না। তুমি তোমার বন্ড বাবার দোহাই দিয়া বাংলাদেশে ওলিয়া উলিয়ার দেশে কোনো বন্ডামি, মাজার পূজারি করতে দেওয়া হবে না, করতে দেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? কোনো বন্ডের রাস্তাটা বাংলার জমিনে চলবে? এই ইয়াতে মাহফিলে গেছি ব্রাহ্মণবাড়িয়া, কোন জায়গায়? কথা কন কোন জায়গায়? গিয়া দেখি বাবা চুরসা রহমতুল্লাহের মাজার। মাশাআল্লাহ ভাল লাগছে। যাক গেছি গিয়েও ভাই কত নাম শুনলাম, ল্যাংডা, লুলা, জট বাবা, জট বাবা, তালা বাবা, সাদে মাল নাই বাবা, কত বাবার নাম শুনলাম। এমন বাবার নাম তো জীবনে শুনলাম না। কই হুজুর খুব বড় মাপের আল্লাহওয়ালা ছিল, চুরি করতে গিয়ে ধরা পড়ছে। কি করছে? কথা কই না রে। শ্বশুর বাড়ি এলাকার মানুষ চুরি করতে গিয়া মানুষ এমন পিটান দিছে, পিটানের চুলে চুর খতম। চুর কি? চুর জন্ম হয়ে গেছে তখন নাম দেওয়া হয়েছে বাবা চুরসা রহমাতুল্লাহ আলাইহি। এমন পাগল আছে, ওই পাগলগুলো ওই পাগলের মাজারে যায় আর ওই জায়গায় গিয়ে সেজদা করে। আছে না নাই? আপনি আজগবি মনে করতে পারেন ময়মনসিংহের মানুষ, আমি শরীয়তপুর থাকি, তো ওই শরীয়তপুরে সুরেশ্বরের মাজারের নাম শুনছেন নি? সুরেশ্বর মাজারের নাম শুনছেন? আমার মসজিদ থেকে খুব কাছেই, ওইখানে গিয়ে দেখবেন হাজার হাজার মানুষ একসাথে আল্লাহকে বাদ দিয়া বন্ড পীর, যার দাড়ি নাই, যার নামাজ পড়ে না, যার রোজা করে না, রমজানেও রোজা রাখে না, একদিন এক ঈদ পালন করে ওই বন্ডের প্যান নিতে সেজদা করে। আছে না নাই? ওরা ভালো না বন্ড? কথা কোন ভালো না বন্ড? আপনার যদি বিশ্বাস নয় গিয়ে ঘুরে দেখে আসেন, মাগার পীর সাহেবের দাড়ি নেই। পীর সাহেবের কি নাই? আপনাদের মসজিদের ইমাম সাহেব যদি দাড়ি কাটে তারা কি রাখবেন না বাগাইবেন? আর কথা কই না দেখি, রাখবেন না জানগা জাইনগা, ঠিক না? জাইনগা ইন্ডিয়ানের মতো আইনের দরকার নাই আমরা মসজিদ। কথা কোন ঠিক কিনা? ওই বন্ডের পায়ে হাজার হাজার মুরিদান নিজের মারে খাবার দেয় না, বন্ড বাবারে খাবার দেয়। আছে না নাই? বাবাজি এগুলো বলতে চাইছিলাম না, যেহেতু সাবজেক্ট ঘুরে গেছে। রাগ করছেন নি? রাগ করছেন? রাগ করলে করেন গে, আমি আপনাকে মেয়ের জামাই। কথা কোন ঠিক কিনা? জামাইয়ের লগে শ্বশুরের কোনো রাগ চলেনিও? এই কথা কোন চলে নাকি? আপনারও তো আমার শ্বশুর আব্বা মেয়ে, আপনারা কেয়ার রাগ করবেন আমার লগে? কোনো রাগ থাকবে না ইনশা। জোরে বলেন ইনশা। তাহলে কি বলতেছিলাম? নামাজ সকল প্রকার গুনাহের কাছ থেকে বান্দাকে ফিরিয়ে রাখে। কথা কোন ঠিক কিনা? এজন্য আমরা বন্ডের দরবারে যাব না ইনশা। যারা বলেন ইনশা। সময় সংক্ষিপ্ত, তো এক এক জায়গা থেকে এক একভাবে আলোচনা করতেছি। আমি তো বললাম আমি এমন বক্তা না যে 30-40 মিনিট আলোচনা করব। আমার আলোচনা ইউটিউবে পেয়ে যাবেন 2 ঘন্টা 3 ঘন্টা আমার আলোচনা। কথা বলছে আমি ফাঁকি দেই না বক্তা নয়, যে অনেকে আছে না যে ফাঁকি দিয়ে চলে যে আমি ফাঁকি দিই না, আমি 3 ঘন্টা আলোচনা লাগাতার করে যেতে পারি, কোনো সমস্যা হয় না ইনশা। এই হিম্মতটা দিয়েছেন কে? জোরে বলেন দিয়েছেন কে? এজন্য প্রিয় বাজানেরা নামাজ পড়বো 5 ওয়াক্ত নাকি শুক্র আলী? জোরে বলেন 5 ওয়াক্ত নাকি শুক্র আলী? দেখেন আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব, এই যে রজব মাস চলতেছে, কি মাস?
রজব মাস, এই মাসেই মেরাজ গমন করেছিলেন। সকলে জানেন তো ইনশাল্লাহ। মুসলমান বাবা জিরারি আমার, আপনার আমার নবী নবী রাহমাতাল লিল আলামিন যখন আল্লাহর কাছে গেলেন, আমার আল্লাহ তাআলা আপনার আমার নবীকে ভালোবেসে, উম্মতি মুহাম্মাদিকে ভালোবেসে হাদিয়া হিসাবে 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। কয় ওয়াক্ত? জোরে বলেন, কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। এবার আপনার আমার নবীজি নামাজ পাওয়ার পরে খুশি হইয়া যখন দুনিয়ার দিকে ব্যাক করতেছে, এমত অবস্থায় মুসা কালিমুল্লাহর সাথে দেখা হয়ে যায়। মুসা ডাক দিয়ে বলে, ভাই মুহাম্মদ, আল্লাহ তাআলা আপনাকে কি দিয়েছে? বলে, ওগো নবী মুসা, আমার আল্লাহ আমার উম্মতকে ভালোবাসা 50 ওয়াক্ত নামাজ দিছে। জুড়ে বলি মারহাবা। এবার মুসা নবী ডাক দিয়ে বলে, নবী মুহাম্মদ, নবীদের সরদার আমার উম্মতকে আল্লাহ তাআলা 1 ওয়াক্ত নামাজ দিয়েছে, সেটাই ঠিক মতো পড়ে। জোরে বলেন, পড়ে। আপনার উম্মত 50 ওয়াক্ত পড়বে না। যান যান আল্লাহর কাছে যান, একটু কমায় নিয়ে আসেন। এবার আপনার আমার নবীজি আল্লাহর কাছে গেল। আল্লাহর কাছে গিয়া বলল, আল্লাহ আমার উম্মতের কষ্ট হয়ে যাবে। আল্লাহ 5 ওয়াক্ত কমায় দিল। এইভাবে 1 বার 2 বার 3 বার নয়। ওরে ইমাদপুরের মুসলমান, আমার নবীজি আল্লাহর কাছে 9 বার গেছেন। কয়বার? সবাইকে বলতে হবে কয়বার? আমার নবীজি আল্লাহর কাছে 9 বার গেলেন। আব্বা জানেরা রে, 9 বার যাওয়ার পর 5 যারা বলেন 5 মুসা নবী বলে, যান আরো কমায় নিয়ে আসেন। আমার নবীজি, আপনার নবীজি আবার কান্না করতেছে, ভাই মুসা রে, না না, আমি আর যাব না। এবার বলতেছে, কি ব্যাপার নবী মুহাম্মদ, আপনি কেন কান্না করেন? বলে, আগে নামাজ ছিল 50 ওয়াক্ত। বলে, 50 ওয়াক্ত বললে বেশি সব হইতো, এখন কমে আইলো 5 ওয়াক্ত। এখন তো আর আগের মতো সব হবে। জোরে বলেন, হবে। আরে মুসা, আমি এজন্য কাঁদি, আমার উম্মতেরা আগের মতো সফটওয়্যার পাবে না। আমার আল্লাহ বলে, জিব্রাইল আমার নবী কান্না করবে, এইটা আমি বরদাস্ত করতে পারি না। জিব্রাইল যাও যাও, নবীকে জানায়া দাও, আমার নবীর উম্মতেরা যদি উম্মতে মুহাম্মাদি 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ে, আমি আল্লাহ তার আমল নামায় 50 ওয়াক্ত নামাজের সব দান করে দিব। 5 ওয়াক্ত কয় ওয়াক্ত? জোরে বলেন, কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত পড়লে 50 ওয়াক্তর সব পাওয়া যায়। কিন্তু আমরা এমন হতভাগা কপাল পোড়া মুসলমান, আমরা 5 ওয়াক্ত পড়তে পারি। আজকে মাহফিল থেকে ওয়াদাবদ্ধ হয়ে যায়, আমরা নামাজ ছাড়বো না ইনশা। জোরে বলেন ইনশা। বাবাজি, হেদায়েতের মালিককে সবাইকে বলতে হবে, হেদায়েতের মালিক কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাকা লাতাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ বলেন, নবীজি আমি যাকে চাই সে হেদায়েত পাবে, আমি যাকে চাই না সে হেদায়েত পাবে। জোরে বলেন, হেদায়েতের মালিক কি কোনো হুজুর নাকি? হেদায়েতের মালিক নবী নাকি? রূপ ভালো করার মালিক কোনো ডাক্তার নাকি? মালিককে বাবাজি সংক্ষিপ্ত সময়
আমি একটা ছোট্ট ঘটনা আপনাদের মাঝে ধরি। আল্লাহ বলেন, নবীজি হেদায়েতের মালিক আপনি না। নবী যদি হেদায়েতের মালিক থাকতো, আবু জাহেল হেদায়েত পাইতো, কথা কোন ঠিক কিনা? নবী যদি হেদায়েতের মালিক থাকতো রে, আবু তালেব হেদায়েত পাইতো, কথা কোন ঠিক কিনা? কিন্তু ইতিহাস বলে, ইতিহাস সাক্ষী দেয়, আবু জাহেল আর আবু তালেব মুসলমান হইতে পারে? জোরে বলেন পারে? প্রকান্তরে দেখেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাবাজি গো, দারুন নদওয়া বৈঠকে পরামর্শ হয়। কি পরামর্শ হয়? কেউ আসনি মুহাম্মদের গর্দানটা আইনা দিতে পারবা? কেউ কোনো কথা বলে না। কেন? মুহাম্মদ যেন তেন কোনো মানুষ নয়, তিনি একজনের পয়গাম্বার। তিনি কে? বৈঠক যখন বসলো, কেউ কোনো কথা বলে না। তার মধ্য থেকে একজন দাঁড়ায় গেছে, বীর বাহাদুর, বীর পুরুষ, নাম তার ওমর। নাম কি? সবাইকে বলতে হবে নাম কি? ওমর দাঁড়ায় গেছে, বলে যদি কেউ মুহাম্মদের গর্দান এনে দিতে পারো, তাহলে তাকে 100 উট পুরস্কার দেওয়া হবে। জোরে জোরে বলি নাউযুবিল্লাহ। এ বন্ধু আমার, যখন দাঁড়ায় গেছে, আবু জাহেল বলে, আমি তো এমন একটা লোক চাইছিলাম যার সাহস বুক ভরা, যে কাউকে ভয় করে না। এবার আবু জাহেল খুশি হয়ে গেছে, যাও তোমাকে ডিল দিয়া দিলাম, তোমাকে 100 উট দেওয়া হবে তুমি যদি মুহাম্মদের গর্দান আনতে পারো। বাবাজি যেই কথা সেই কাজ। এবার উমর হাতের ভিতরে তরবারি নিয়া নবী মুহাম্মদের গর্দান আনতে যখন যায়, প্রতিমূর্তি এক সাহাবীর সাথে দেখা। নবীর সাহাবী বলে, ওমর তুমি কই যাও? বলে মুহাম্মদের গর্দান আনতে যায়। বলে ওমর তুমি শুনছনি, তোমার বোন এবং কি তোমার দুলাভাই দুইজনই উমরের কালে, দুইজনই মুহাম্মদের কালেমা পইরা মুসলমান হইয়া গেছে। আরে বাবাজি, যখন এই কথা উমর শুনলো, উমর শোনার পরে উমরের মেজাজটা এবার নবী মুহাম্মদের দিকে গরম ছিল রে, আর নবী মুহাম্মদের দিকে গরম নাই। কেন? বাস্তব উদাহরণ দিলে বুঝবেন। আপনার ঘরেও আগুন লাগছে, আপনার পাশের বাড়িতেও আগুন লাগছে। আপনি যদি বিবেকবান মানুষ হন, আগে কার ঘরের আগুন নিভাইবেন? নিজের ঘরের না পাশের ঘরের? কথা বলেন, নিজের ঘরের না পাশের ঘরের? উমরের মেজাজটা গরম ছিল নবী মুহাম্মদের দিকে, এবার মেজাজ ঘুরে গেছে, আগে নিজের ঘরটা সামলায়। কি করা যায়? এবার উমর তরবারি নিয়ে ঘোড়াটার জোরে ছুটে নিজের বোনের ঘরের দিকে রওনা হয়। বাবাজি যখন নিজের বোনের ঘরের দিকে রওনা হয়ে গেছে, এমতো অবস্থায় উমর যখন খুব কাছাকাছি পাশাপাশি চলে আসছে, উমরের কানের ভিতরে আওয়াজ আসে, তাহা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। উমরের কানে যখন আওয়াজ আসছে, বাবাজি উমর এবার লাগামটা টানিয়া ধরছে। লাগাম যখন টানিয়া ধরছি, হাঁটি হাঁটি পাপা এবার উমরের ঘোড়াটা আস্তে আস্তে সামনের দিকে যায়। এবার উমর কানটা খাড়া কইরা দিয়া কোরআনুল কারীমের তেলাওয়াত শুনতেছে। যাইতে যাইতে যখন দরজার কিনারায় গেছে, দরজায় যখন করাঘাত করছে, ভিতর থেকে তার বোন বুঝছে ওমর আসছে। কুরআন শরীফের কয়টা পৃষ্ঠা ছিল, এগুলো বালিশের নিচে লুকায় রাখছে। এবার দরজা খুলিয়া দিচ্ছে। বাবাজি এবার ওমর ডাক দিয়ে বলে, বোন রে, আমি যেইটা শুনছি সেইটা কি সত্য নাকি? বলে, কি শুনছো? আমি শুনলাম তুমি আর দুলাভাই নাকি কালেমা পইরা মুসলমান হয়ে গেছে। ফাতেমাও কোনো কথা বলে না, তার জামাইও কোনো কথা বলে না। এবার ওমর তার দুলাভাইয়ের কলারটার মাঝে ধরছে। কোন জায়গায়?
কলারটার মাঝে ধরে এবার দুলাভাইরে মাইর দিতেছে, তাড়াতাড়ি কালেমা চা। এবার আমার দুলাভাই ডাক দিয়ে বলে, আমার জীবন দিয়ে দিব, জীবন দিতে রাজি, কিন্তু যেই কালেমা একবার পড়ছি ওই কালেমা ছাড়তে রাজি নাই। যখন ফাতেমা দেখলো আমার জামাই রে মাইরালায়, লাভ দিয়া গিয়া স্বামীর উপরে পড়ছে। স্বামীর উপরে পড়ার পরে উমরের দয়া হয় না। এবার উমর মারতে মারতে তার বোনরেও রক্তাক্ত করে ফেলছে, আহত করে ফেলছে। এবার ডাক দে বলে, বোন রে সময় আছে, মোহাম্মদের কালেমা ছাড়। ডাক দে বলে, ভাই রে জীবন দিতে রাজি আছি, ইমান দিতে রাজি নাই, ইমান দিতে রাজি নাই। উমরের অন্তরের ভিতরে একটা দ্বার কেটে দিল। হেদায়েতের মালিক যেন কে? জোরে বলেন, হেদায়েতের মালিক যেন কে? হেদায়েতের মালিক আমার আল্লাহ। এবার উমরের মনের ভিতরে একটু দয়া লাগতে শুরু করলো, মায়া লাগতে শুরু করলো। এবার উমর ডাক দিয়ে বলে, বোন আমারে কি একটু নিয়ে যাইবানি নবী মুহাম্মদের দরবারে? বলে, ভাই আপনি যে মোহাম্মদের দরবারে যাবেন, মোহাম্মদের দরবারে যাইতে চাইলে এইভাবে যাওয়া যায় না, পবিত্র অবস্থায় যেতে হবে। কথা কোন ঠিক কিনা? যাও ভাই গোসল করে আসো। এবার উমরকে গোসলের জন্য পাঠিয়ে দিল। বাবাজি গো, এবার উমর গোসল করিয়া পাক পবিত্র হইয়া যখন চলে আসছে, ও ভাই যান, এবার উমরকে নিয়ে নবী মুহাম্মদের দরবারে রওনা হয়ে গেছে। হাঁটি হাঁটি পা যখন যাইতেছে, নবী মুহাম্মদের কাছে সংবাদ চলিয়া গেছে উমর আসতেছে। সাহাবীরা বলে, পজিশন নিয়ে দাঁড়াও। উমরের উদ্দেশ্য ভালো থাকলে ভালো, আর খারাপ থাকলে তার তরবারি দিয়ে তাকে কতল করব। জোরে জোরে বলে মারহাবা। বাবাজি এবার লম্বা ঘটনা সংক্ষেপ করে দিলাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবারে চলে গেলেন। দরবারে যাওয়ার পরে যখন দরজার ভিতরে করাঘাত করছে, দরজা খুলে দেওয়া হলো। ওমর ভিতরে চইলা যাইতেছে, আর আগের মতো ভাবসাব নাই। সামনের দিকে যায়, আমার নবীজি বসা ছিল। উঠে এসে উমরের চাদরের ভিতরে ধরে, কি উমর কেন আইছো? ডাক দিয়ে বলে, নবী গো বাড়ি থেকে বের হয়েছিলাম আপনার গর্দান নেওয়ার জন্য। ওগো আল্লাহর নবী, আপনি আমার গর্দান নেন, বিনিময়ে পরে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আল্লাহু আকবার। এ বাবাজি, উমর যখন মুসলমান হয়ে গেল, মক্কার আনাচে কানাচে বাবাজি মুসলমানরা আগে প্রকাশ্যে আজান দিতে পারে নাই, নামাজ পড়তে পারে নাই। উমর যখন মুসলমান হয়ে গেল, উমর ডাক দিয়ে বলে, আসনি কেউ বিবির বুক খালি করতে, বিবিরে বিধবা বানাইতি, মায়ের কুল খালি থাকলে আসো, আমি উমর তাদের জন্য দাঁড়াইয়া যাব। এজন্য হেদায়েতের মালিককে, জোরে বলেন হেদায়েতের মালিককে। বাবাজি এই মাহফিল আপনার আমার জীবনের শেষ মাহফিল হতে পারে কি পারে না? জোরে বলেন পারে কি পারে না? এজন্য এই মাহফিল থেকে আমরা ওয়াদাবদ্ধ হয়ে যাই। ওই যে চারটা কথা বলেছিলাম, যে ওই ব্যক্তি সফল যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারছে। কথা কোন ঠিক কিনা? এজন্য আমরা 5 ওয়াক্ত নামাজ পড়তে পারবো তো ইনশাআল্লাহ? কারা কারা পারবো? দুই কেন হাত মাওলাকে দেখে দেই। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আজকের মাহফিল, আয় আল্লাহ, এই আব্বাসানগুলো ভাইজানগুলো হাত উঠাইছি, এদের প্রত্যেকের নামগুলো তুমি জান্নাতের খাতাটা জুড়ে বলে আমিন। কোন জামিনের মাটি আমার হবে গোরস্থান, আমি কি জানি? কোন জামিনের মাটি আমার হবে গোরস্থান, কাদের চোখের জালে আমি পাব পরিত্রাণ। কোন জামিনের মাটি আমার হবে গোরস্থান। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের নামগুলো জান্নাতের খাতায় জুড়ে বলে আমিন। সম্মানিত ভাইয়ের আমার, বাবার আমার,
আমি এত দ্রুত কথা বলতে পারি না, সময় মাত্র 40 মিনিট, 2 ঘন্টার ওয়াজ। কয় ঘন্টা? আমি যতটুকুন ওয়াজ সাজাইছি, যতটুকুন বাসা থেকে দেখে আসছি, এতটুকুন তো অন্তত পক্ষে বলতে হবে। অনেক কথা ছেড়ে দিয়ে, অনেক কথা ধরে, ব্যাখ্যা বিশ্লেষণ ছাড়াই, কোনো রকমের কোনো কিছুই বলি নাই। তারপরেও চেষ্টা করেছি আপনাদেরকে একটা সুন্দর বয়ান উপহার দিতে। আমি কিন্তু আপনাদের এলাকার জামায়, খেলা আছে তো ইনশাআল্লাহ, আমি আছি, আপনাদের সাথে থাকবো ইনশা। যারা বলেন ইনশা। আমার ওয়াজ আছে ইউটিউবে, মুফতি মনিরুল ইসলাম মাদানী লিখে সার্চ দিবেন, তাহলেই পাবেন ইনশাল্লাহ। আমি এই ময়মনসিংহে তেমন একটা মাহফিল করি না, আমার মাহফিল ঢাকা, ওই দিক দিয়ে মুন্সিগঞ্জ আর শরীয়তপুর, এর বাইরে তেমন একটা আমি আসিও না। কথা বুঝতে পেরেছেন? এজন্য আপনাদের সাথে দেখা হয়েছে, আবার দেখা হবে ইনশাল্লাহ আগামী বছর। আল্লাহ তালা আমাদের ভালোবাসাগুলোকে কবুল করুক, জোরে বলি আমিন। এই ভালোবাসার উসিলায় আল্লাহ তালা আমাদের প্রত্যেকের নামগুলো জান্নাতের খাতায় উঠায় দিক, জোরে বলি আমিন।